কালো মেয়ের কষ্ট পার্ট 2। মা, আমার গায়ের রং কালোর জন্য শাশুড়ি মা আমাকে উঠতে বসতে কথা শোনায়। আমার হাতে এক গ্লাস জল অবধি খায় না। আমি আর পারছি না মা, আমি আর এ বাড়িতে থাকতে পারছি না। আমি তোমাদের কাছে চলে আসি। না মা, তুই এখানে আসিস না। তুই তো সবই জানিস মা। তোর তো অনেক জায়গা দেখে তবে এই বিয়েটা ঠিক করতে পেরেছি মা। ওর বাবার শরীরটাও ভালো নেই, তারপরে যদি তুই এই বাড়িতে আসিস, তুই তো সবই বুঝতে পারছিস মা। আর তোর বাবা তো জানিস কত কষ্ট করে তোর বিয়েটা দিয়েছে। শোন মা, তুই একটু মানিয়ে নিয়ে থাকিস মা, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি তো জানি তোর শাশুড়ির তোকে পছন্দ ছিল না, কিন্তু জামাইয়ের তো তোকে পছন্দ হয়েছে, সেই জন্যই তো বিয়েটা দিয়েছি মা। মনা, শোন মা, একটু মানিয়ে নিয়ে কষ্ট করে থাক মা, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা। এই গায়ের রং কালোর জন্য এখনো অনেক মেয়েকে অপমান সহ্য করতে হয়।